আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শুটকি ভর্তার রেসিপি। আমি প্রথমে ফেওয়া শুটকিগুলো গরম তেলে ভাজা ভাজা করে নিলাম। তারপরে আমি দিয়ে দিব কাটা করে কতগুলো পেঁয়াজ। আমি এগুলো আগে দিয়ে কেটে রেখেছিলাম। এর সাথে কাঁচা রসুনগুলো দিয়ে দিব। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে লাল 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 করে তুলব। তারপরে আমি দিয়ে দেব কিছু পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ মতো দিবেন, যাতে কেউ ভাতের সাথে আলগা লবণ খায়, কেউ আবার খায় না, পরিমাণ মতো দিবেন। দেখুন ভাজা ভাজা করে ফেললাম, এখন নামিয়ে নিলাম। এখন পাটার মধ্যে আমি এগুলো গরম অবস্থাতেই বাটবো। বাটার পরে দেখুন কি সুন্দর হচ্ছে, বাটাবাটি চলছেই আমার। তারপর আমি ভালো মতো আরও মেখে নিলাম। মেখে বাটাবাটি করতে করতে আমি এই মরিচগুলো আগে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ মরিচগুলো ভিজিয়ে রাখলে মরিচগুলো বাটতে খুব সুবিধা হয় আর খেতে খুব টেস্ট লাগে। এই দেখুন আমি কয়টা কাঁচামরিচও নিয়েছি সাথে, এগুলো সব বেটে আমি একদম মিহি করে ফেললাম। তারপরে আমি এগুলো বাটতে আসি, আর ওই কিছু কিছু দানা দানা রয়েছে, কারণ আমার পাটাটা অনেক আগের, কুটানো নেই তার জন্য। তারপরে ছোট পাটা যাই হোক, এর সাথে আমি এখন এগুলো মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এখন আমি আরেকটা বাটা দিয়ে নেব। কী যে স্বাদ হয়েছে, দেখতে কি লোভনীয় লাগছে। আমার মন চাচ্ছে যে আমি এখানে কিছু ভাত মেখে খাই, তবে আমি তা খাবো না, আমি একবার ভাতের সাথেই খাবো। দেখুন আমি আবার এটা ভালো মতো বেটে নিলাম। বাটতে বাটতে দেখুন কী সুন্দর লাল হয়েছে।